তখন আমার আস্তানা জঙ্গলের ভেতর নদীর ধারের বাংলো। এক সন্ধেবেলা বারান্দায় বসে আছি। সামনে কুয়াশার চাদরে মোড়া অমাবস্যার জঙ্গল। কানে আসছে নদীর জলের আওয়াজ, সাথে ঝিঁঝি পোকার ডাক। কলকাতায় এমন মনোরম দৃশ্য বিরল। সিগারেটের শুকটানের সাথে সেতারের মৃদু আওয়াজ, সে এক অদ্ভুত অনুভূতি। গল্পটা বলার আগে নিজের পরিচয়টা দিয়ে রাখি। আমি গোয়েন্দা সূর্য সেন। এখানে এসেছিলাম কয়েক বছর আগে একটা কেসের সমাধান করতে। তদন্তটা জড়িয়ে রায়বাড়ি শালগ্রাম শিলা চুরিকে কেন্দ্র করে। শালগ্রাম শিলাটা কোথায় ছিল? ঠাকুরের থানেই ছিল। এর মালিক এতদিন ছিল আমার যমজ ভাই নিত্য। আমাদের বংশের বড় ছেলের কাছে শালগ্রাম শিলা থাকাটা নিয়ম। নিত্য কয়েক সেকেন্ডের বড় হওয়ার জন্য সেটার মালিক নিত্য হলো। নিত্য হঠাৎ করেই বছর 3 ধরে নিখোঁজ। হঠাৎ একদিন দেখলাম এটা আসল শালগ্রাম শিলা নয়। আসলটা কোথায় লুকিয়েছে নিত্য ছাড়া কেউ জানে না। আপনাকে বের করতে হবে আসলটা কোথায় আছে। অনেক মাথা খাটিয়েও যখন কুল কিনারা পাচ্ছি না, তখন নন্দবাবু একটা চিরকুট আমাকে দিয়ে বললেন, নিত্য হারানোর পর শালগ্রাম শিলার তলায় পেয়েছিলাম, যদি কাজে আসে। চিরকুটে লেখা ছিল, আমিও যমজ, তুমিও যমজ, সবাই যমজ এখন। তারই নাকের ডগায় আছে দুর্গা মায়ের বাহন। 5টি পা যাও এগিয়ে, সূর্য যেথায় ডোবে, কালো মানিক সেথায় আছে, খুঁজে আনো তাকে। আমি পরের দিনই চিরকুটের লাইন ধরে নন্দবাবুকে সাথে করে শালগ্রাম শিলা উদ্ধার করলাম, যার আনুমানিক মূল্য বর্তমান বাজারে 100 কোটি। আমিও যমজ, তুমিও যমজ, সবাই যমজ এখন, মানে পুকুরের জলে নিজের প্রতিচ্ছবি দেখা যায়, তাই যমজ। তার একটু সামনেই ছিল সিংহদুয়ার, মানে নাকের ডগায় দুর্গার বাহন। তার থেকে 5টি পা যাও এগিয়ে সূর্য যেথায় ডোবে, মানে সিংহদুয়ার থেকে 5 পা এগিয়ে পশ্চিম দিকের মাটি খুঁড়তেই মিলল কালোমানিক, মানে শালগ্রাম শিলা। আসল শিলাটা হাতে পেতেই নন্দবাবু আমাকে বিদায় জানালেন। আমার কিন্তু চিরকুটটাতে নজর আটকে আছে। উনি আমাকে মিথ্যে বলেছেন নিশ্চিত, কারণ এটা পুরনো লেখা হলে কাগজটা এত চকচকে থাকতো না, হলদেটে হয়ে যেত। সেই সন্দেহবশেই নন্দবাবুর খোঁজে পরের দিন এসে জানলাম কাল রাতেই পাহাড়ি অঞ্চলে কেনা বাংলোতে চলে গেছেন। 3 বছর ধরে ব্যবসার ভার ছেলের ওপর দিয়ে বেশিরভাগ সময় বাংলোতেই কাটান নন্দবাবু। সেই বাংলো বিক্রি করতে গেছেন এবার। নিত্যবাবুর নিখোঁজ হওয়ার পরই নন্দবাবু এ বাংলো কিনলেন কেন? শালগ্রাম শিলাটা পেয়েই বাংলো বিক্রি কেন? প্রতিবেশীদের থেকে খোঁজ করে জেনেছিলাম নিত্যবাবু হেয়ালি করে সর্বদা কথা বলতেন। সন্দেহবশেই চললাম বাংলো দর্শনে। আস্তানা নিলাম জঙ্গলের ভেতর এক বাংলোতে। দিন রাত নন্দবাবুর বাংলোতে নজর দিয়ে আছি। একটা মাঝবয়সী লোক নন্দবাবুর বাংলোর সামনে এসে দাঁড়ালো। নন্দবাবু বেরিয়ে এসে লোকটার সঙ্গে কথা বলতে লাগলেন। লিপ রিডিং শিখেছিলাম। লোকটার ঠোঁট নাড়া দেখে বুঝলাম চিন্তা নেই, আজ রাতেই সাবার হয়ে যাবে।
কি সাবার করে দেখতে রাতে কড়া নজর রাখছি। দেখছি নন্দবাবু আর লোকটা মিলে একটা বস্তা অতি কষ্টে গাড়িতে তুলছেন। বস্তার ভেতরে কিছু একটা ছটফট করছে। গাড়ির নম্বর নোট করে আমি পুলিশে ফোন করে নম্বরটা দিয়ে গাড়িটাকে আটক করতে বললাম। সন্দেহবশে ছোঁড়ার ঢিল একদম ঠিক নিশানায় গেল। গাড়িটা ধরা পড়তেই ঝুলি থেকে বিড়াল থুড়ি বস্তা থেকে নিত্যবাবু বেরোলেন আধমরা অবস্থায়। পৌঁছতে দেরি হলেই এরা কর্ম সেরে মাটিতে লাশ পুঁতে দিত বা গভীর জঙ্গলে ফেলে আসতো হিংস্র পশুর খাদ্য হিসেবে। অ্যারেস্ট হলেন নন্দবাবু ও সাহায্যকারী লোকটা। আমার পক্ষে নিত্যবাবুকে উদ্ধার করা কঠিনই ছিল যদি না নন্দবাবুর চাপে পড়ে পরিষ্কার সাদা কাগজে নিত্যবাবু হেঁয়ালিটা লিখতেন। নিত্যবাবু ছাড়া শালগ্রাম শিলার ব্যাপারে অন্য কারোর পক্ষে বলা অসম্ভব। এই সন্দেহটাই আমাকে নিত্যবাবুকে উদ্ধার করতে সাহায্য করেছিল। গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা খুব ছোট গল্প। গল্পটা নাম হলো রায়বাড়ির রহস্য। কলমে এবং কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি।